বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ডাক্তার বন্ধুগণ এবং আমার যারা ফলোয়ার্স রয়েছেন, আজকে আমি একটি হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত একটি মেডিসিন এসকিউলাস হিপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সিমটম নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এই এসকিউলাস হিপ মেডিসিনটি ব্যবহৃত হয় হচ্ছে হ্যামোরয়েড অর্থাৎ অশ্বরোগের ক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত বেশি ইউজ হয়ে থাকে। কী কী সিমটমের উপর আমরা এই মেডিসিনটি ব্যবহার করে থাকি সেই সম্পর্কে আলোচনা করব। আমরা যদি তার গুরুত্বপূর্ণ সিমটমগুলি কালেক্ট করি তাহলে আমরা দেখি যে তার মলদ্বারে একটা অস্বস্তি বোধ থাকে, প্রচণ্ড অস্বস্তি বোধ থাকে। সেই অস্বস্তি বোধটা কীরকম? তার মলদ্বারে তার কাছে সেন্সেশন হয় যে মনে হয় যেন ছুরি অথবা কাচের টুকরা এই জাতীয় পদার্থগুলি, এই জাতীয় জিনিস যেন তার মলদ্বারে ঢুকে আছে। এটা এরকম মনে হওয়ার কারণ হচ্ছে তার মুখ থেকে এবং মলদ্বার পর্যন্ত, রেকটাম পর্যন্ত পুরো যে নালীটা রয়েছে, ক্যানেলটি রয়েছে, সেখানে অত্যন্ত ড্রাইনেস, শুষ্ক ভাব থাকে। সেই শুষ্ক ভাবের কারণে তার কনস্টিপেশন হয়। কনস্টিপেশন হওয়ার ফলে কি হয়? তার মলদ্বারটা ফেটে যায়। ফাটাটা কীরকম হয়? আমরা যদি লক্ষ্য করি যে চৈত্র মাসের যে বিভিন্ন এলাকার জমিন যেমন ফেটে যায়, ফেটে যাওয়ার ফলে সেখানে কি হয়? মলদ্বারে ফুলে যায়, ব্যথা হয়, এবং ব্যথা হলে সেখানে অত্যন্ত অস্বস্তিবোধ একটা টেনজেন্টের সৃষ্টি হয়। এই ধরনের সিমটম যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা অনায়াসেই এই এসকিউলাস হিপ মেডিসিনটি ব্যবহার করতে পারি। আমরা দেখব তার অঙ্গ প্রত্যঙ্গে ভারবোধ রয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গে ভারবার অনুভূতি হয় এই মেডিসিনে, এবং তার ক্যাসেস কোল্ড বেরিয়ে গেলে সর্দি কাশি ঘন ঘন লাগার একটা টেন্ডেন্সি থাকে, এবং তার মেরুদণ্ডে অর্থাৎ স্যাক্রামে তার একটা ব্যথা অনুভূত হয়। এই স্যাক্রাম ইলিয়াক রিজিয়ন যেটা রয়েছে, সেখানে আমরা দেখি যে তার স্যাক্রোইলিয়াক রিজিয়ন যেটাকে বলা হয়, সেখানে তার একটি ব্যথা অনুভূত হয়। সেই ব্যথাটা এক্সটেন্ডিং হয় আপওয়ার্ড, অর্থাৎ তার সেই ব্যথাটা উপরের দিকে ধাবিত হয়। সেটা ব্যাক পেইন হতে পারে, মেরুদণ্ডে ব্যথা হয় এবং স্যাক্রামে ব্যথা হয়, অর্থাৎ স্যাক্রোইলিয়াক রিজন থেকে সে ব্যথাটা কী হয়? আপওয়ার্ড সাইডে উপরের দিকে এক্সটেন্ডিং হয়। এই বিষয়টা আমরা দেখতে পাই, এবং তার মাঝে ফুলনেস সেন্সেশন থাকে। আমরা যদি যে বইটি রয়েছে, যে রোজার মরিংসনের বইয়ে যদি আমরা তাকাই, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে হ্যামোরয়েড অর্থাৎ অশ্বরোগের ক্ষেত্রে আমরা কী কী সিমটম দেখি সেই বিষয়ে যদি আমরা একটু আলোকপাত করি। যেমন পেইন অফেন ডিসক্রাইবড অ্যাজ ইফ রেকটাম ওয়ার ফুল অফ স্টিক, অর্থাৎ তার মলদ্বারটা কী হয়? পরিপূর্ণতা মনে হয় যেন পরিপূর্ণ হয়ে আছে। মলত্যাগ করার পরেও পরক্ষণে মনে হয় যেন তার মলদ্বারটা পরিপূর্ণ রয়েছে, এবং সেখানে স্টিক্স অর্থাৎ কাঠি ঢুকে থাকলে যেরকম একটা অনুভূতি হয়, এরকম তার কাছে অনুভূতি হয়, যেটা কোলিনসুলিয়ান মেডিসিনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। পেনটা কীরকম হয়? রেডিয়েটিক পেন হয়, এবং টু দ্য স্মল অফ দ্য ব্যাক অ্যান্ড হিপস, তার কি হয়? ব্যাক, মেরুদণ্ডে এবং তার হিপ, পাছার মধ্যে একটা ব্যথা অনুভূত হয়। স্পেশালি টু দ্য স্যাক্রোইলিয়াক রিজিয়ন, যে বিষয়টা বললাম যে তার স্যাক্রোইলিয়াক রিজিয়ন কোনটি? আমরা যদি দেখি স্যাক্রাম থেকে একটু উপরে ডান পাশে এবং বামে যে দুটি জয়েন্ট রয়েছে, হিপ জয়েন্ট রয়েছে, সেখানে একটা ব্যথা অনুভূত হয়। সেই ব্যথাটা কী হয়? এক্সটেন্ডিং আপওয়ার্ড, উপরের দিকে সেই ব্যথাটা ধাবিত হয়। এই ধরনের সিমটম পেলে আমরা অনায়াসেই এসকিউলাস হিপ মেডিসিনটি ইউজ করতে পারি। শার্প পেইন শুটিং আপওয়ার্ড ফ্রম রেকটাম টু দ্য ব্যাক, কি বলেছে? যে শার্প পেইন, তীক্ষ্ণ ব্যথা হয়, শুটিং আপওয়ার্ড, সেটা কি হয়? নিচু যদি হয় সেই ব্যথাটা কি হয়? শুটিং আপওয়ার্ড, উপরের দিকে চলে যায় সেই ব্যথাটা। রেকটাম ইনটু ব্যাক, অর্থাৎ মলদ্বার থেকে তার ব্যথাটা উপরের দিকে চলে যায়। এই ধরনের যখন কন্ডিশন আমরা পাবো, তখন এই এসকিউলাস হিপ মেডিসিনটা আমরা অনায়াসে ব্যবহার করতে পারি। হ্যামোরয়েড অ্যাসোসিয়েট উইথ ব্যাক পেইন, যেটা হ্যামোরয়েডের সাথে সংশ্লিষ্ট থাকে, ব্যাক পেইন সম্বলিত। আমরা এই সিমটমগুলি পাবো হচ্ছে রোজার মরিংসনের যেই ম্যাথমেটিকা রয়েছে, সেখানে বোল্ড অক্ষরে এই সিমটমগুলি রয়েছে, আমরা সেখান থেকে পাবো। এবং হ্যামোরয়েডস ডিউরিং প্রেগনেন্সি, গর্ভবতী অবস্থায় আমরা যদি লক্ষ্য করি, তাহলে এই অশ্বরোগের বলি আমরা দেখতে পাই।
তার মাঝে প্রচণ্ড কনস্টিপেশন থাকে, ইতিপূর্বে বলেছি। যেহেতু তার কণ্ঠ তার মুখের গহ্বর থেকে এবং রেকটাম পর্যন্ত পুরো নালীটাই শুষ্ক থাকে, যার কারণে তার কনস্টিপেশন হয়। কনস্টিপেশন হলেই তার মলদ্বারটা ফেটে যায় এবং সেখানে ব্যথা হয়, জ্বালা ফোলা থাকে এবং অনেক ক্ষেত্রে প্রচণ্ড জ্বালাপোড়া থাকে। এই বিষয়টা আমরা এই মেডিসিনের ক্ষেত্রে দেখে থাকি। আরেকটা সিমটম হচ্ছে ব্যাক পেইন অর হ্যামোরয়েড, যেটা বলেছে যে তার ব্যাক পেইনটা আমরা সবসময় দেখে থাকি। এই সিমটমগুলি আমরা পাই কিসে? রোজার মরিংসনের ম্যাথমেটিকাতে আমরা এই বিষয়টি দেখে থাকি। পরবর্তীতে আমরা যদি খেয়াল করি, আমরা দেখব যে জর্জ ভিতরকাসের যে বইটি রয়েছে সেই বইয়ে যদি আমরা দৃষ্টিপাত করি, সেখানে আমরা সেম এরকম গুরুত্বপূর্ণ বোল্ড কালো অক্ষরে যে সিমটমগুলি দেওয়া রয়েছে, যেমন হ্যামোরয়েড হয়, তার অর্শের বলি হয়, রুগী পেশেন্টরা কীরকম প্রচণ্ড ইরিটেবল মাইন্ডেড হয়, প্রচণ্ড রাগী স্বভাবের হয়, আমরা এই বিষয়টা দেখি। ডিজার্ভ ফর রেস্ট, সে কী করে? বিশ্রামকে পছন্দ করে, বিশ্রাম করতে চাই, এই সিমটমটা পাই। তারপরে রয়েছে যে সয়েলিং রয়েছে, ফোলা ভাব রয়েছে, তার রেকটামের মধ্যে কি সয়েলিং, ফোলা ফোলা ভাব রয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা দেখি যে স্টিচিং পেন রয়েছে, সুস্ফুটানো ব্যথা রয়েছে। আপনারা যদি রোজার মরিংসনের যদি ভিতরকাসের সেই বইটিতে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন কি তার মাঝে রয়েছে আমরা পাবো স্টিচিং পেন, সুস্ফুটানো ব্যথা রয়েছে, এক্সটেন্ডিং আপওয়ার্ড, ব্যথাটা কি হয়? উপরের দিকে দাবিত হয়, টু ব্যাক, মেরুদণ্ডের দিকে। এবং স্যাক্রোইলিয়াক রিজন যেটা বললাম, তার যেই স্যাক্রোইলিয়াক রিজন যে প্লেসটি রয়েছে, ইতিপূর্বে আমি ডিসকাশন করেছি যে স্যাক্রোইলিয়াক রিজন কাকে বলা হয়। সেইখান থেকে ব্যথা অনুভূত হয় এবং সেটা উপরের দিকে দাবিত হয়। পেন ইন দ্য রেকটাম অ্যাজ ইফ ফিল্ড উইথ নিডলস, অর্থাৎ সুচ ফুটানো, সুই দিয়ে যেরকম পিন দিলে যেরকম ব্যথা হয় এরকম ব্যথা হয় এবং ড্রাই ফিলিং, শুষ্কতা অনুভূত হয়। এই বিষয়গুলি আমরা দেখতে পাই স্কোলারপিক মেডিসিনের ক্ষেত্রে। তারপর আমরা যদি তার মডালিটিসের দিকে যাই, হ্রাসবৃদ্ধির ক্ষেত্রে আমরা খেয়াল করলে দেখতে পাই যে তার অ্যাগ্রাভেশনটা সাধারণত হয়, আমরা দেখেছি যে তার মোশন অ্যাগ্রাভেশন হয়, আমরা পেয়েছি। ওয়াকিং, হাঁটলে তার অ্যাগ্রাভেশন হয়। স্টপিং, মাথা যদি নিচু করে সেক্ষেত্রে অ্যাগ্রাভেশন হয়। টি, চা পান করলে তার অ্যাগ্রাভেশন হয়, আমরা এই বিষয়গুলি দেখতে পাই। অ্যান্টিডোট মেডিসিন হিসাবে আমরা ব্যবহার করতে পারি নাক্সবম এবং সালফার। সম্মানিত ডাক্তার বন্ধুগণ, আমরা যদি এই হ্যামোরয়েড অর্শবলির ক্ষেত্রে, অর্শের ক্ষেত্রে আমরা একুইট অবস্থা এসকুলাসিভ মেডিসিন এবং নাক্স ভূমিকা মেডিসিন, সালফার মেডিসিন, এই মেডিসিনগুলি অনায়াসে ব্যবহার করতে পারি। তো এখন আমি এর ডোজ সম্পর্কে যদি বলি, এই ক্ষেত্রে আমি আর রেপার্টরির সাথে রিলেটেড যে মেডিসিনটি আলোচনা করলাম, এর সাথে রেপার্টরির যে রিলেশন রয়েছে, কি কি রুব্রিক রয়েছে, সেই রুব্রিকগুলি আমি একটু টাচ করে দিচ্ছি। আমি রুব্রিকগুলি বলে দিচ্ছি এবং আপনারা সেখান থেকে দেখে নেবেন। সর্বপ্রথম যদি আমরা চলে আসি রুব্রিকের ক্ষেত্রে, আমরা এখানে দেখতে পাবো যে প্রথম বলেছি কনস্টিপেশন, তার কোষ্ঠবদ্ধতা রয়েছে। আপনারা 606 পৃষ্ঠায় যদি যান সেখানে দেখতে পারবেন যে ফার্স্ট গ্রেডে মেডিসিন রয়েছে কনস্টিপেশনের ক্ষেত্রে। এখানে আরও বেশ কিছু মেডিসিন রয়েছে, সেগুলি আমরা যদি দেখি, যেমন অ্যাসকুলাসিভ মেডিসিন রয়েছে ফার্স্ট গ্রেডে, তারপরে ব্রায়োনিয়া রয়েছে, কোস্টিকাম মেডিসিন রয়েছে, তারপরে রয়েছে লাইকোপোডিয়াম মেডিসিন আমরা দেখতে পাই, এরপরে নাক্স ভূমিকা রয়েছে, নাইট্রিক অ্যাসিড মেডিসিন রয়েছে, সানিকিওলা মেডিসিনগুলি রয়েছে। এখানে আমরা যে কনস্টিপেশনের কথা বললাম সেক্ষেত্রে আমরা এখানে পেয়েছি কি তার ফার্স্ট গ্রেডে পেলাম অ্যাসকুলাসিভ মেডিসিনটিকে। পরবর্তীতে আমরা যদি চলে আসি, আমরা তারপর যদি আমরা 617 পৃষ্ঠায় আসি, সেখানে আমরা পাবো ফ্লাটুলেন্স, তার পেটের মধ্যে একটা গ্যাস হওয়ার প্রবণতা রয়েছে। এই ক্ষেত্রে আমরা এখানে দেখব যে সেকেন্ড গ্রেডে এই অ্যাসকুলাসিভ মেডিসিনটি রয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমরা সেখান থেকে এই মেডিসিনটি গুরুত্ব দিয়ে ব্যবহার করতে পারি। পরবর্তী রুব্রিকে যদি আমরা আসি, আমরা সেখানে পাবো হচ্ছে হ্যামারয়েডস, অর্থাৎ অর্শের বলি, যে বিষয়টা বললাম যে অর্শবলি যদি থাকে, আপনারা খেয়াল করে দেখবেন যে 619 পৃষ্ঠায় আমরা আসলে সেখানে পাবো কি মেডিসিন হ্যামোরয়েডসের ক্ষেত্রে। আমরা দেখব যে এলোসকোটিনা মেডিসিন রয়েছে এবং অ্যাসকুলাসিভ মেডিসিন ফার্স্ট গ্রেডে রয়েছে। নাক্সবম, নাইট্রিক অ্যাসিড এবং মিউরিটিক অ্যাসিড, এই মেডিসিনটি ফার্স্ট গ্রেডে রয়েছে। সালফার মেডিসিন রয়েছে। এই মেডিসিনগুলি আমরা হ্যামোরয়েডের ক্ষেত্রে অনায়াসে ব্যবহার করতে পারি। আমরা এই রেপার্টরি থেকে আমরা এই বিষয়টা খুঁজে পাই।
আমরা বলেছি ফুলনেস সেন্সেশন, মলদ্বারের জন্য একটা ভার এরকম একটা অনুভূতি হয়, পূর্ণতাবোধ যদি আমরা পাই। এখানে এসকিউরাস মেডিসিনটি 618 পৃষ্ঠায় ফার্স্ট গ্রেডে রয়েছে। আমরা এই ফার্স্ট গ্রেডে এই মেডিসিনটি পেয়ে যাই। পরবর্তীতে আমরা যদি আসি, আমরা বলেছি তার যে অর্শের বলিটি রয়েছে সেটা সাধারণত নীল কালারে হয়, ব্লুইশ নীল কালারে আমরা দেখতে পাই। সেটা পাবো 620 পৃষ্ঠায় গেলে আমরা বাম পাশে পাবো হ্যামোরয়েডস ব্লুইশ। তার হ্যামোরয়েডটা অর্শের বলিটা কীরকম হবে? নীল কালারে হবে। এই ক্ষেত্রে এসকিউরাসিভ ল্যাকেসিস মোস্ট অফ ইম্পর্টেন্ট মেডিসিন এবং মিউরিটিক অ্যাসিড মেডিসিনটি রয়েছে। তার পরবর্তীতে আমরা যদি রুব্রিক নেই, আমরা কি পাবো? সেখানে আমরা পেয়ে যাব ইচিং। আমি বলেছি যে মলদ্বারে তার প্রচণ্ড চুলকানি রয়েছে। যদি আমরা চুলকানির এই টেন্ডেন্সিটি পাই তাহলে আমরা এখানে নিব। দেখেন যে প্রথমেই 622 পৃষ্ঠার বাম পাশে রয়েছে ইচিংয়ের ক্ষেত্রে এসকিউরাসিভ সর্বপ্রথম ফার্স্ট গ্রেডের মেডিসিন চুলকানির ক্ষেত্রে আমরা পাবো। আরও কী মেডিসিন পেতে পারি আমরা এখানে? আমরা যদি খেয়াল করি এখানে আমরা পাবো যে লাইকোপোডিয়াম মেডিসিনটি রয়েছে ফার্স্ট গ্রেডে, নাইট্রিক অ্যাসিড রয়েছে, নাক্স ভূমিকা রয়েছে, হ্যাঁ, তাছাড়া সালফার এই মেডিসিনটিও রয়েছে ফার্স্ট গ্রেডে ইচিংয়ের ক্ষেত্রে। আমরা বলেছি পেইন, প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। এই ব্যথার ক্ষেত্রে আমরা যদি আসি, আমরা দেখব যে রেকটাম এর 623 পৃষ্ঠায় আমরা পাবো কি? সেখানে রয়েছে এসকিউরাসিভ ফার্স্ট গ্রেডে রয়েছে যে মলদ্বারে তার ব্যথা অনুভূত হয়। তো এইভাবে আমরা মেডিসিন স্টাডি করার ক্ষেত্রে যদি রেপার্টরি থেকে সেই রুব্রিকগুলিকে সহজে আমরা খুঁজে বের করি তাহলে আমাদের প্র্যাকটিস জীবনে খুবই আমরা সুবিধা ভোগ করতে পারবো। তারপরে 628 পৃষ্ঠায় যদি আমরা আসি তাহলে স্প্লিন্টার লাইক সেন্সেশন, অর্থাৎ সুজা যেটা স্প্লিন্টার কাটা ফোটার মতো যদি অনুভূত হয়, সেখানে দেখেন এসকিউরাসিভ সেকেন্ড গ্রেডে এই মেডিসিনটি রয়েছে। তারপরে আমরা যদি আসি প্রোলাপস সেন্সেশন, অর্থাৎ নির্গত হয়, তার মলদ্বারটা যদি নিচের দিকে নেমে আসে, এই রুব্রিকটা আপনারা পাবেন 631 পৃষ্ঠায়। যদি আমরা খেয়াল করি সেখানে আমরা পেয়ে যাবে যে প্রোলাপস, তার মলদ্বারটা মনে হবে যেন নিচের দিকে নেমে এসেছে। এখানে সেকেন্ড গ্রেডে রয়েছে এসকিউরাসিভ মেডিসিন, তারপরে সিপিয়া রয়েছে, মিউরিটিক অ্যাসিড এবং মার্কসল এবং ইগনেশিয়া ফার্স্ট গ্রেডের মেডিসিন। 633 পৃষ্ঠায় আসলে আমরা পাবো কি? আর্জিং ডিজার। তার কি হয়? আর্জিং অর্থাৎ তার কুদ দেওয়ার একটা প্রবৃত্তি থাকে। এই ক্ষেত্রে দেখেন ফার্স্ট গ্রেডের মেডিসিন হচ্ছে এসকিউরাসিভ, আমরা এই মেডিসিনটাকে ব্যবহার করতে পারি। ফার্স্ট গ্রেড মেডিসিনের ক্ষেত্রে আমরা পাবো কি? এসকিউরাসিভ, তারপরে রয়েছে এখানে প্লাম্বাম ম্যাট, সাইলেসিয়া, নাক্সবম এবং সালফার। এই মেডিসিনগুলি আর্জিং ফর স্টুলের ক্ষেত্রে সে যখন মল ত্যাগ করে তখন অত্যন্ত কুণ্ঠন দিতে হয়। এই সিমটমটা বা এই রুব্রিকটা আমরা পেয়ে থাকি। তো সম্মানিত বন্ধুগণ, আজকে এসকিউরাসিভ মেডিসিন এবং তার সাথে রিলেটেড আমরা যে বইটিতে স্টাডি করেছি সেটা হচ্ছে বিতল গাছের ম্যাট্রামেডিকা, আমরা রোজার মরিংসনের ম্যাট্রামেডিকা এবং ফাটকের ম্যাট্রামেডিকা, এই সকল ম্যাট্রামেডিকা অত্যন্ত অথেন্টিক যে ম্যাট্রামেডিকা রয়েছে সেগুলির সমন্বয়ে এবং তার সাথে রিলেটেড যে রুব্রিকগুলি আমরা ক্যান্ট রেপার্টরিতে পেয়ে থাকি, সেই ক্যান্ট রেপার্টরির সেই রুব্রিকগুলি এবং সাথে সংশ্লিষ্ট মেডিসিনগুলি একত্রিত করে আলোচনা করলাম যাতে আমাদের প্র্যাকটিস জীবনে আমরা তার সফলতা ভোগ করতে পারি। মূল উদ্দেশ্য হচ্ছে তাই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের যে মেডিসিনটি আলোচনা করলাম, সবাই মেডিসিনকে মনোযোগ সহকারে শুনবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্টসে জানাবেন, পরবর্তী মেডিসিনটা আমরা এইভাবে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।